দর্শক, বরাবরের মতো আমি আরো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে ভুট্টা চাষ কিভাবে করে সেই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে ভিডিওটা হয়তো দুই ধরনের মানুষ দেখতেছেন, যারা ভাবতেছেন যে ভুট্টা চাষ করব, আর এক ধরনের মানুষ অলরেডি ভুট্টা চাষ করেন। তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি, খুব দরকারি হবে, আপনারা দেখতে থাকুন। দেখুন, এই ভুট্টা চাষগুলো যে করছে, ভুট্টা গাছের আগাগুলা কাটার কারণটা কি, এটা কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। সেই রহস্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এগুলা কাটা হয়েছে কেন। দেখেন, আমার পিছনে আছে, এগুলা কাটা হয়ই নাই, এগুলা কিন্তু কাটা শুরু করছে জাস্ট। দর্শক, এগুলা কাটার একটি উদ্দেশ্য হলো, ভুট্টা যখন পুরোট হয়, দেখেন ভুট্টাগুলো এখন পুরোট হয়ে গেছে একদম। আপনাদেরকে যদি সরাসরি দেখাই, ভুট্টাগুলো একদম পুরোট হয়ে গেছে। পুরোট হওয়ার পরে এই গাছের আগাগুলো এইভাবে কাটা হয়। কাটার পরে কি হয়, এই ভুট্টাগুলা শুকিয়ে যায়, মানে ফলনের শেষ পর্যায়ে। এখন এগুলা কাটার পরে, এখন এগুলো উঠানোর পরে মেশিন দিয়ে বা অন্যান্য যন্ত্র দিয়ে আর কি এগুলা গাছ থেকে আলাদা করা হবে। এটার কারণ আমি আপনাদেরকে বলতেছি যে কি জন্য কাটা হয়েছে। এখানে দেখুন, এই গাছগুলা কাটার পরে এগুলা কিন্তু গবাদি পশুদের দিয়ে খাওয়ানো হয়। আর এগুলা পুরোট, আরো পুরোট হবে আর কি, কলাগুলা আরো বড় হবে। বড় যেটুক হয়েছে, কিন্তু এখন আর কি এগুলা পুরোট হবে। পুরোট না হওয়ার জন্য কিন্তু অনেক কৃষক ভুলবশত এগুলা না কেটে ডাইরেক্ট এভাবে গাছ থেকে সেগুলা ছাড়িয়ে নেয়, যার জন্য উৎপাদন অনেক কম হয়। এগুলা যদি এভাবে গাছগুলা যদি কাটা হয়, গাছের যেটা রসটা কিন্তু ভুট্টাতে আসে, যে গাছের যে আগা গুলা পাইতো সেগুলা কিন্তু এখন পায় না। যাই হোক দর্শক, ভিডিওটা যদি ইনফরমেটিভ বা দরকারি বলে মনে করেন, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি।